মলা মাছ চাষ, এই মলা মাছ কিন্তু ছোট প্রজাতির মাছ। সো আপনি যে কোনো মাছের সাথে চাষে দিতে পারেন, কিন্তু মলা মাছের একটা সমস্যা আছে, সেটা কি এর অক্সিজেন চাহিদা অনেক বেশি। তো অক্সিজেন চাহিদা যদি বেশি, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই হিসাব নিকাশ করে চাষে দিবেন। যাদের ছোটো জলাশয় আছে তারা অবশ্যই মলা চাষে আসবেন না। মলা চাষের ক্ষেত্রে বড় জলাশয় যদি থাকে এবং কি প্রাকৃতিক খাবার যদি ভরপুর তৈরি হয়, এইসব পুকুরে আপনি মলা চাষ করতে পারেন। এমনকি মলা মাছ খুব দ্রুত সময় বিক্রি করা যায়, মাত্র 5 থেকে 6 মাসে বিক্রি করে ফেলতে পারবেন। সো এই জন্য আপনি মলা চাষ করতে পারেন। মলা মাছের কিন্তু পোনা পাওয়া যায় না, কারণ মলা মাছ নিজেই বিক্রির সময় পোনা আকৃতির থাকে, অর্থাৎ মোটামুটি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সর্বোচ্চ হইতে পারে এই সাইজের মাছ আপনি বিক্রি করতেছেন। অনেক ক্ষেত্রে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের মাছও বিক্রি হয়। এখন এই মলা মাছ তাহলে কী করতে হবে? অবশ্যই রেণু সংগ্রহ করতে হবে। আপনি মলা মাছের রেণু সংগ্রহ করলেন, সংগ্রহ করে একটু ধানি সাইজ করে নিয়ে, একটু মোটামুটি সাইজ করে নিয়ে আপনি চাষের পুকুরে দিতে পারেন। এতে করে আপনি মলা মাছ চাষে ভালো ফলাফল পাবেন। তবে মলা মাছের অক্সিজেন চাহিদা বেশি, এবং কি যে কোনো মাছের সাথে যখন চাষে দিবেন সেই ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে। কী সমস্যা হতে পারে? আপনার পুকুরে মাছের ঘনত্ব বাড়াই ফেলতে পারে। মলা মাছ আপনি একবার বিক্রি করছেন, ওই পুকুরে আবার মলা মাছ উৎপাদন হতে পারে, অটোমেটিক উৎপাদন হতে পারে, কারণ কি এরা পুকুরে প্রাকৃতিকভাবে প্রজনন করতে পারে। তো এই হিসাবগুলো মাথায় রেখে আপনাকে মলা মাছ চাষ করতে হবে। মলা মাছের রেণু পাওয়া যায়, পোনা কিন্তু পাওয়া যায় না। সো আমি বলবো আপনাকে মলা মাছের রেণু আপনি চাষ করতে পারেন, তবে আপনি অবশ্যই আপনার পুকুরে আয়তন সকল কিছু হিসাব নিকাশ করে চাষে আসবেন। ছোটো পুকুরে ভুল করে মলা চাষে আসবেন না। বড় জলাশয় থাকলে সেই সব পুকুরে আপনি মলা মাছ চাষ করতে পারেন। এই ক্ষেত্রে মলা মাছের রেণু সংগ্রহ করতে আপনি অবশ্যই এপ্রিল মাসের মাঝামাঝির পর থেকে মলা মাছের রেণু সংগ্রহ করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন।